সাবেক সভাপতি বিএনপি জানিয়া মেম্বার সাহেব, এখানে 1 নম্বর ওয়ার্ড থেকে যুবদল, ছাত্রদল, বিএনপি আগত ভাইয়ের 1 নম্বরে 3 নম্বর ওয়ার্ড পর্যন্ত আগত সম্মানিত ব্যক্তিরা, এখানে মঞ্চে আরো উপস্থিত আছেন সাবেক বিএনপির সেক্রেটারি আবুল বশর মেম্বার সাহেব। এখানে অনেক মুরব্বী আছে, আমি নাম দুঃখিত। আমার কথা হচ্ছে, যুবদলের প্রতি আমি যখন উদ্দেশ্য করে বলতেছি, 5ই আগস্টের পরে এই বালু আর মাটি, এই দুই জিনিস নিয়ে ওরা পরিচয়টা আমাদের মানে রমনা চলতেছে। আমি যখন এইদিকে 5 তারিখের পরে মনে হয় 3-4 এরকম হবে, আমার কাছে একটা দেশের মধ্যে মানে বালু, মানে এখানে টেলিভিশনে বালু দিচ্ছে। এটা হচ্ছে আমার সদস্য সচিব আমাকে কিভাবে ব্যবহার করছে। আমরা যখন তদন্ত করতে আসছি দেখি মানে অনেক বালু ব্যবসা করতেছে। এখন তো ওনার নাম নিচ্ছে না, নাম নিচ্ছে কার? বিএনপি। এখন বিএনপির ছেলেরা বালু নিয়ে টানাটানি সান্দাবাজি করতেছে। ওই দিন আমার একটা অনুরোধ হচ্ছে, আমার প্রধান অতিথির কাছে আমি এটা আবেদন রাখতেছি, এই বালু নিয়ে যারা বিএনপির নাম ভাঙায়, যারা মাটি নিয়ে বিএনপির নাম ভাঙায়, তাদেরকে শক্ত হাতে আপনারা দমন করবেন। না হয় ভবিষ্যতে বিএনপির পরিণতি খুব ভয়াবহ হবে। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে এই সান্দাবাজি দাঙ্গাবাজি এগুলোর জন্য, কিন্তু বিএনপিকেও সেই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এখন যেখানে হালতরের মধ্যে চলতেছে, ওইদিকে গেলে বিএনপি ছেলেরা, ওইদিকে গেলে যুবদলের ছেলেরা, ওইদিকে গেলে কি মুষ্টিময় কয়েকজনের বিএনপিকে এই বদনামটা বোঝাচ্ছে। এই বদনাম থেকে কি তারেক দিয়ে খালেদা জিয়া কি বাঁচাচ্ছে? এখানে নাম ধরতেছে বিএনপি, এখানে আমার নাম ধরছে না। আমি যদি চাঁদাবাজি করতেছি, এখানে রহিমের নাম ধরতেছে না, এখানে বলতেছে ওইটা হচ্ছে সার্টিফিকেট। কোনটা? বিএনপির যুবদল ছাত্রদলের একটা সার্টিফিকেট নিয়ে ওনারা ব্যবসা করতেছে। আরেকটা জিনিস হচ্ছে, কিছু আমি 5 তারিখের আগে একটা প্রোগ্রামে দেখি নাই এরকম একটা সংগঠন 5 তারিখের পর থেকে ওই বালুর ব্যবসার সাথে ওনাদের সাথে জড়িত হয়ে গেছে। 5 তারিখে কিন্তু কোনো 5 তারিখের আগে কিন্তু প্রোগ্রামে ছিল না। যখন ওই এখন শুধু আসছে 1-2টা মিছিল দিয়ে কি ওই বালুর ব্যবসা আর মাটির ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে। তাহলে সে আমরা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য করি। আরেকটা দেখি সবসময় কি বিচার নিয়ে, ওইদিকে বিচার, এটা তো করতো যুবলীগে, এটা তো করতো ছাত্রলীগে, এটা কি বিএনপির যুবদল আর ছাত্র দলে করতে হবে? বিচার করতে হলে মেম্বার, ইপি মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ওনারা বিচার করবে। আমরা কেন বিচার করবো? যুবদল কেন বিচার করবে? ছাত্রদল কেন বিচার করবে? ওইখানে এটা তো আমাদেরকে দলে তো এইভাবে দেখেন, আমাদেরকে দলে সংগঠিত করা হবে না, দল সুসংগঠিত করা হবে। আমি এখানে সাবেক যারা বিএনপি সেক্রেটারি সভাপতি আছে তাদের কাছ থেকে আমি আমাদেরকে দিক নির্দেশনা বক্তব্য দেখবেন। এই বিএনপিকে কিভাবে মুষ্টিময় কয়েকজনের থেকে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে দমন করা যায়, আর বিএনপিকে কিভাবে সুসংগঠিত করে ভবিষ্যতে। এই দিন আমাকে একজনে চ্যালেঞ্জ করছে, ফরিদচুরি আসলে নাকি বিএনপি পাবে না। আমি বলছি কেন? আপনাদের কার্যকলাপে কি কার্যকলাপ? আপনারা বালু নিয়ে মাটি নিয়ে সবসময় এগুলো নিয়ে থাকেন। আপনারা সংগঠন কি গুছাচ্ছেন? সংগঠন তো গুছাচ্ছেন না, আপনারা শুধু আছেন কি নিজের ব্যাগ গুছার জন্য। আমি আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতির সাথে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা, সংগঠন কিভাবে শক্তিশালী করা হয়, কিভাবে শক্তিশালী করা যায়, এভাবে আমি নির্দেশনা বক্তব্য আসবেন। আরেকটা দিন দেখতেছি কিছু কমিটি দিয়েও পাল্লাবাড়ি করতেছে। আমি এদিন দেখছিলাম তরুণ প্রজন্ম, তারেক জিয়া প্রজন্ম দল, ওনারা কিন্তু কোনোদিন দেখিও নাই, এখন নাকি দেখবেন তারেক জিয়া প্রজন্ম দল। তারেক জিয়া প্রজন্ম দলের যেখানে ঢুকছে এখানে অন্য সংগঠনের সাথে জড়িত। যখন নির্বাচন আসবে তখন উনি কি ওই সংগঠনে থাকবে নাকি এই সংগঠনে থাকবে? কাকে ভোট দেবে? উনি কি ওইখানে দিবে নাকি এখানে দিবে? কিন্তু ওনারা এইদিকে তাকাচ্ছে না, ওনারা তাকাচ্ছে কি আমার পিছনে লোকটা বাড়ি করি, আমার পিছনে লোক বাড়ি করলে আমার নেতা বলে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই কারণে সময় দীর্ঘায়িত করা যাবে না। আমি সংক্ষিপ্ত দুটি কথা বলবো। আমার এই সংক্ষিপ্ত দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় ভাইয়েরা, আন্তরিক কথা বলি। আর হাবলতলির মাটি এখন আরো সাদা আছে। আর বর্ষাকালে যেরকম সাদা জরি বৃষ্টির পানিতে আরো গল্প করে, ঠিক এই হাবলতলির মাটি আর সাদা। ইকবাল হোসেন চৌধুরী তার নেতৃত্বে এই আমি হাবলতলির মাটি আদার মালিক কর্মী লয়ে বিভিন্ন গুলোয় এই হাবলতলিতে পুরো নেই। যেরকম আমি এমন সাইকেল রেডি দিয়ে আমি এই জায়গায় আমি প্রতিদিন থাকি। তারা ভালো একমাত্র তারা পিছনে বহু মানুষ ষড়যন্ত্র করেন। এই নেতৃত্ব বাস্তবায়নে বহু মানুষ ষড়যন্ত্র করেন। কিন্তু এই নেতৃত্বে ভালো ভালো ষড়যন্ত্র বাড়তে পারি। এই নেতৃত্বে অবহিত হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু শক্তিশালী হয়ে গেলে ভাগ্য ভালো করে মাটি আর ভাগ্য দিয়ে আর সাথে কেটে পারি। কিন্তু দুর্নীতি নেই। সিদ্ধ হয়ে গেলে পুরো দুর্নীতি আর পুরো বলে দিন ইনশাআল্লাহ। তারা কোনো জেল কাটেনি, এমনি দলের কি আছে, দলের জন্য অনেক কিছু করছে, কিন্তু দলের কোনো জেল কাটেনি, মামলা হয়নি। তারা আওয়ামী লীগকে ট্যাকেল দিচ্ছে। এখন আমরা সবাই এইসব বিএনপির মানুষ হোক, যে অন্যায় করবে তাকে প্রতিহত করতে হবে। এটা বিএনপি হোক, যুবদল হোক, ছাত্রদল হোক, যে কি অন্যায় করবে আপনারা আর চুপ করে বসে থাকবেন না। আওয়ামী লীগ সরকারের সময় আমরা চুপ করে বসেছিলেন, এই ক্ষমতায় সমাধান পরীক্ষা চুপ করে বসে থাকবেন না, ভয় পাবেন না। যে হোক না কেন, সে আমার দলের হোক, তাদের প্রমাণ সত্য আমাদেরকে দিবেন, তাদেরকে আমরা বহিষ্কার করব। আমার এই কথার ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি আর একটা কথা বলতে চাই, আমার ছাত্র দল ভাইরা, আমরা 17 বছর অনেক নির্যাতিত হয়েছি, অনেকের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই। আমি হচ্ছি আমার পরিচয়, আমি দিই আমার ব্যক্তিগত একটা পরিচয় আছে। আমি হচ্ছি হারওয়ালতলী ঐতিহ্যবাহী পরিবারের সন্তান নোয়াল আলম চৌধুরী। আপনারা সবাই চিনেন, যা 5 বারের চেয়ারম্যান ছিল এবং হারওয়ালতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নোয়াল আলম চৌধুরীর ভাই বাবু চৌধুরীর বউ আমি। হ্যাঁ, বাবু আমরা সিটাঙ্গে হয় বাবু চৌধুরীর ভুয়া। এটা আর বছর ইংরেজি কোনো ছাত্র দল, যুব দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বৌদ্ধ অনর কি নাই, আর দলের কোনো কর্মকরণ নাই, বহুত কিছু ইয়ে আছে। ওনারা যুব দল, ছাত্র দল যারা করিবেন এখন নতুনভাবে সাহেব, আরো সাবেক বিএনপির সভাপতি মরহুম আমির হোসেন মজুমদার সাহেব, এবং আরো স্মরণ করে দিয়েছি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নাজিমুদ্দিন ইজরা সাহেবকে। আমি আমার হারওয়ালতলী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদেরকে বলবো, এই শহীদদের প্রতি স্মরণ করার জন্য 1 মিনিট নীরবতা পালন করি এবং তাদের জন্য দোয়া কামনা করি। সবাই একটু দাঁড়িয়ে তাদের জন্য একটু নীরবতা পালন করি। আসেন আমরা সবাই তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করি। শেখ হাসিনা যে প্রথমে 5 আগস্টের আগে আমাদেরকে যে অত্যাচার করেছে, আমরা জেল কেটেছি, আমরা অনেক কষ্ট করেছি। আমাদের হারওয়ালতলী বিএনপির পরিবারের অনেক সদস্যকে মামলা দিছে, হামলা দিছে।
ঠিক আছে, আমাদের অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে। এই শেখ হাসিনা সরকার এবং হারওয়ালছড়িতে আওয়ামী লীগের কিছু দুঃসাহী আমার যতটুকু সম্ভব সহযোগিতা করছে, কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা সম্পৃক্ত আছে তারা হলে যোগাযোগ করিবেন, যারা নিষ্কাঙ্গভাবে তারা ভালোবাসিবেন তারা হলে যোগাযোগ করিবেন, তারা সদস্য হিসেবে গ্রহণ করছেন এবং সবসময় তারা পাশে থাকবে। এর কথা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আরো ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।